2টা বাজার 1 মিনিট বাকি আছে। ডেল্টা স্পিনিং মিলস, এটি একটি সুতার মিল কারখানা। আজকে আমরা এসেছি এই অফিসের শ্রমজীবী কিছু মানুষ নিয়ে। রমজান উপলক্ষে কিছু গিফট আছে, এটি দেওয়ার চেষ্টা করব। আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি এই ছুটির জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। আরেকটা কথা বলে রাখি, এই গিফটটা শুধু তারাই পাবে যাদের মাত্র শাশুড়ি আছে। সুপ্রিয় দর্শক, আসলে এটা কার রিজিকে আছে জানি না, আমরা অপেক্ষা করছি। আপনারা 1 মিনিট দাঁড়াবেন, একটা কথা বলতাম। 1 মিনিট, আমরা একটা রমজান উপলক্ষে একটা গিফট দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? মানে যাদের শাশুড়ি আছে তারা শুধু পাবে। শাশুড়ি আছে আপনার? তাহলে একটু দাঁড়ান। আপনার শাশুড়ি আছে? একটু দাঁড়ান, এদিকে 1 মিনিট দাঁড়ান। আপনার আছে শাশুড়ি? একটু দাঁড়ান। আমরা 5 জন লোক নিব অনলি, দাঁড়ান একটু। আপনি কি এখানে চাকরি করেন? শাশুড়ি আছে আপনার? একটু দাঁড়ান তো, এইদিকে একটু দাঁড়ান 1 মিনিট। আপনার শাশুড়ি নাই? বিয়ে করেন নাই? আচ্ছা ঠিক আছে, আমাদের প্রয়োজন এক শাশুড়ি থাকতে হবে বউয়ের, তাহলে পাবে। একটু দাঁড়ান তো, একটু কথা বলি 1 মিনিট। আপনার কি শাশুড়ি আছে? নাই? তাহলে সরি, জান না। আমরা শুধু একটু দাঁড়ান তো, কথা বলি। আপনার কি শাশুড়ি আছে? একটু দাঁড়ান তো, একটু আমার সাথে আসেন। গাড়ি রাস্তার একটু পার, এই পাশে আসতে হবে। গাড়ির তলে পড়েন না, আসেন আসেন। আপনি কি করেন? আমি আগে একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, এখন রিটায়ারমেন্টে আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি? কাজী মোহাম্মদ আব্দুল মতি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চাচার নামটা কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। চাচা, আমরা যে কাজটা করতেছি রমজান উপলক্ষে, একটা পেজ থেকে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এটার পক্ষ থেকে আমরা 5 জন এখান স্পিনিং মিল থেকে 5 জন শ্রমজীবী মানুষ আনছি। কাকে আনছি জানেন? যাদের শাশুড়ি আছে। আপনার শাশুড়ি আছে না? জি। শাশুড়িকে ভালোবাসেন তো? জি। আচ্ছা, আজকে আমাদের সাথে একটি শপথ করতে হবে এবং আমাদের পক্ষ থেকে কিছু গিফট আছে। চাচা, আপনার একটা কষ্ট দিই, এটা গাড়িটার এই পাশে একটা বস্তা আছে, নিয়ে আসেন তো। স্পিনিং মিল চাকরি করেন? জি। বেতন কত? 7100 টাকা। ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। বাসায় কে কে আছে? শাশুড়ি আছে, স্বামী আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে। ও আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার কথাটা হচ্ছে, মেয়েরা আর ছেলেরা সবাই মায়ের পেট থেকে আসে। মেয়ের কাছে মেয়ের মার দাম বেশি, বউয়ের কাছে স্বামীর মায়ের দাম কেন থাকে না, মানে শাশুড়ির দাম কেন থাকে না? এটা কি নিজের মায়ের মতো করে সেবা যত্ন করার দরকার কিনা? জি। নিজের মায়ের তো বেশি দেয়া লাগে যে শাশুড়ির মায়ের মতো। হলো এরকম একজন ব্যক্তি যে মনে করেন আমি আমার মার পেট থেকে আমরা জন্ম নিছি, তখন আমিও কিন্তু আরেকজনের সন্তান। হ্যাঁ, এমন আমার শাশুড়ি কি যে আমার স্বামী আছে, সেও কিন্তু একজন মায়ের সন্তান। সে যাতে কোনোদিনও আমার কাছ থেকে কষ্ট না পায়। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম আপুর কথাগুলো। আমরা পৃথিবীর মানুষকে বোঝাতে চাই যে শাশুড়ি যাদের আছে তারাই ভাগ্যবান। বেশি কিছু না, রমজান মাস উপলক্ষে আপনাদের শাশুড়ি আছে বিদায় শাশুড়িকে কদর করতে হবে। সেজন্য আমরা 2 লিটার করে সয়াবিন তেল আমরা 5 জন মানুষকে দিই। তাহলে চাচা উঠাইয়া দেন, কিন্তু আপনাদের একটা শপথ করতে হবে। কি শপথ? একটু হাতটা ধরে বলবেন, আমরা শাশুড়িকে কখনো কষ্ট দেব না, নিজের মায়ের মতো সেবা যত্ন করবো। আমার সাথে একটু বলেন তো, নিজের শাশুড়িকে কখনো কষ্ট দিব না, নিজের মায়ের মতো করে সেবা যত্ন করবো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আল্লাহ কবুল আপনি দেন, একটা করে দেন, বোতল দেন, নেন বোতল নেন। আপনি ওইদিকে দিক দিয়ে যান। আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা, সকলে এটা আলহামদুলিল্লাহ কবুল পাই। আচ্ছা, জানি দিক, আলহামদুলিল্লাহ। আসেন। আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো। আরেকটা দেন। আমাদেরটা কোথায়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা, রমজান মাসের জন্য শাশুড়ি থাকার কারণে ভাগ্যবান ব্যক্তি আপনারা। 2 লিটার করে সয়াবিন তেল পাইছেন, খুশি আছেন না? অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন। হ্যাঁ, শাশুড়িদের কদর করতে হবে। হ্যাঁ, ভালো থাকবেন।